কাজের সন্ধানে আমরা প্রকৃতি থেকে বহুদূর শহর নামক এক ব্যস্ত এবং হাসেল ভরা পরিবেশে চলে এসেছি, কিন্তু আমাদের মনের শান্তিটা সেই পাহাড়, সবুজ নীল আকাশে ভরা প্রকৃতিতে ছেড়ে এসেছি। তাই তো সময় পেলে আমাদের মন ইনস্টা রিলে সেই পাহাড়ের ছবিতে একটু শান্তি খোঁজার চেষ্টা করে। তো চলুন না আজকে প্রকৃতির বুকে এমনই এক মন মুগ্ধকর দৃশ্যকে অনুভব করতে চলি ডম্বুর। 41 স্কোয়ার কিলোমিটার ধরে এক বড় জলাশয়, যার মধ্যে রয়েছে ছোট ছোট সবুজ আইল্যান্ড। হ্যালো গাইস, ওয়েলকাম টু ত্রিপুরা যাত্রী। আর আমার পিছের ভিডিও দেখছো, গেস করো এটা কোথাকার হতে পারে। জাস্ট লাইক এ হেভেন, মানে পুরো স্বর্গ, একদম ওয়ান্ডারফুল ভিউ, তাই না? তো লেটস এনজয় দিস ভিডিও। পুরো ভিডিওটা দেখাবো কীভাবে আমরা এখানে পৌঁছলাম, আরও বিউটিফুল ভিউজগুলো তোমরা এখানে দেখতে পাবে। তাছাড়া এটি রয়েছে আমাদের আরেকটা আইল্যান্ড, নারকেলকুঞ্জ আইল্যান্ড। যখন তোমরা নৌকা দিয়ে আসবে সেই তো অসম, মানে যারা ফটোগ্রাফার, যারা ফটো, সবাই তো এখন ফটো প্রেমী, সোশ্যাল মিডিয়ার জমানা। ত্রিপুরাতে কিন্তু এমন একটা সুন্দর প্লেস রয়েছে, যদি ভিজিট না করে থাকো অনেক কিছু কিন্তু তোমরা মিস করছো। নিশ্চয়ই এখানে আসবে, এবং কিভাবে আসবে সম্পূর্ণ গাইড এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ওয়ান্ডারফুল ভিডিও। প্রেজেন্টলি বাসে রয়েছি নাগরজোলা থেকে সেই যতনবাড়ির বাসে। আমার সাথে অভিষেক, হাই। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তাই স্টার্টিংটা শ্যুট করা হয়নি। যখন নাগরজোলা পৌঁছেছি তখন 9:30 বাজছিলো, আর আমরা পৌঁছতে দেখলাম যতনবাড়ির একটা বাস স্ট্যান্ড থেকে অলরেডি বের হয়ে গেছে। তাই ফটাফট বাসে উঠে পড়েছি। যেটা প্লেন ছিল, মানে লোকালে আমরা যাব, লোকালে যেভাবে যাওয়া যায় আর কি, তাই বাসে উঠে পড়েছে, লোকাল বাসে। আর বাসটি দেখছো এখন সাবরুম আগরতলা রোড থেকে অমরপুরের রোডে ঢুকে পড়েছে, মানে এটি অমরপুর হয়ে যতনবাড়ি যাবে। ডম্বুরের আরও একটি রোড রয়েছে যেটি গন্ডাছড়া দিয়ে হয়ে ডম্বুর পৌঁছায়। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি অমরপুর দিয়ে। আর এটি দেখছো অমরপুর যে বাস স্ট্যান্ডটি, সেইটি এখন পার করছি। আর সাথে কিন্তু এনাফ জল এবং ছোটো মোটো স্ন্যাক্স নিয়ে নেবে, কারণ নাগরজোলা থেকে যতনবাড়ির ছোটো যাত্রায় 3 ঘন্টা হতে চলেছে। তো এখন আনুমানিক 12:30টার দিকে আমরা পৌঁছে গেছি যতনবাড়ি। যতনবাড়ি পৌঁছাতে আমাদের থেকে বাস ভাড়া নিয়েছে 90 রুপিস পার পার্সন করে। তারপর আমরা একটা অটো নিয়েছি, যে অটোটা আমাদের সাথে সারাদিন থাকবে, যেটার ভাড়া ছিল 800 রুপিস। তারপর আঙ্কেলটি বললো যে সামনে তোমরা ভালো খাবার নাও পেতে পারো, তাই এখান থেকে তোমরা কিছু খেয়ে নাও। ডম্বুর যাওয়ার আগে এখান থেকে যতনবাড়ি থেকে কিছু খেয়ে নেবো আগে। থেকে ভাত খেয়ে নিয়েছিলাম হোটেল থেকে, যেটা প্রাইস ছিল নিরামিষ ভাত 70 রুপিস, মাছ ভাত 120 রুপিস, চিকেন ছিল 100 রুপিস। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ডম্বুরের উদ্দেশ্যে চললাম। মানে আমরা এখন যাব মন্দির ঘাট, যেখান থেকে নৌকা নেব নারকেলকুঞ্জের জন্য। এটা দেখো খুব সুন্দর ভিউটি, কিন্তু খুব সুন্দর ল্যান্ডস্কেপ। পাহাড় দূরে, অনেক দূরে পাহাড় রয়েছে, নীল পাহাড়, চারিদিকে জঙ্গল, আর একটা পাশে পুরো বড় বড় পাহাড়। পাহাড়টা কেটে কিন্তু পুরো রাস্তাটা বানিয়েছে। আর এখানে অনেক ডেভেলপমেন্টও হচ্ছে কিন্তু এখন। খুবই সুন্দর একটা বিউটি দেখছো, যারা ফটোগ্রাফার তাদের জন্য তো একটা খুবই সুন্দর একটা জায়গা এটা। আমারও মানে রাস্তাটা দেখে খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু একটু পরে আমরা পৌঁছাবো ওইখানে, যেখানে গুমতি নদী থেকে সেই বিদ্যুৎ যেখানে উৎপন্ন করা হয় ডম্বুর সেই ড্যামের কাছে। ওইখানে একটা বিউটিফুল ভিউ আছে কিন্তু, যে ডম্বুর থেকে যে জলটা মানে ছাড়া হয় ড্যাম থেকে, ওটা যে স্পিডে আসে একটা মানে সারা একটা ঝর্ণার মতো, একটা খুবই সুন্দর একটা ভিউ, যেটা আমি রিলসে দেখেছি। তো আজকে সেটা কিন্তু মানে সত্যিকারে অনুভব করতে চলছি, যেটা তোমাদেরকেও আমি দেখাবো। আর তার আগে রাস্তাটা দেখে মানে মন খুশি হয়ে গেছে, এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ। সাথে সাথে কিন্তু কোথাও কোথাও আবার নদী চলছে, যে গোমতী নদী, সেটাও কিন্তু চলছে। রাস্তা, নদী, পাহাড় সব একসাথে, খুব সুন্দর একটা বিউটি। সাদা লালের যে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, ওইটাই রয়েছে ড্যাম, অথবা যেখান থেকে জলবিদ্যুৎ প্রডিউস করা হয়, উৎপন্ন করা হয়। এই যে আর নদীর যেটি রয়েছে, এটি রয়েছে গুমতি নদী। এই নদীটির উপরে সেই ড্যামটি তৈরি করা হয়েছে, এবং এখানে যে জলটা দেখতে পাচ্ছি কতটা স্থির রয়েছে। অ্যাকচুয়ালি ড্যামের মধ্যে জলটাকে প্রথমে স্টোর করা হয়, তারপর এটাকে একটা জায়গাতে ছাড়া হয়। তো জলের যে স্পিডটা রয়েছে, ওটা দিয়ে টারবাইন ঘুরিয়ে সেই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো এখান থেকে জলটা যেখানে ছাড়া হয়, জলটা যখন উপর থেকে পড়ে, খুব স্পিডে পড়ে, তো এটা একটা খুব সুন্দর একটা দৃশ্য আসে কিন্তু। তো ওইটা কিন্তু আজকে দেখতে যাবো।
দেখা যায় না, এটা জলের অনেক গভীর থাকে, কি জানি মাছ এটা নাম বলে, এটা আর অনেক বড় হয়, কিন্তু এটা বাচ্চা মাছ রয়েছে। তো দেখতে খুবই সুন্দর, এটা ফটো নিয়ে নিলাম, আঙ্কেল বলছিল নিয়ে নেওয়ার জন্য। আর চলো এখন সেই ঝর্ণা অথবা সেই ড্যামের থেকে জলটা বের করা হচ্ছে, ওই সুন্দর ভিউটিটা আমরা একটু এনজয় করি। মোস্ট ওয়ান্ডারফুল ভিউ অফ দ্যাট ডম্বুর। ডম্বুরের সবচেয়ে ওয়ান্ডারফুল ভিউ যেটা, সেটা সেই ঝর্ণাটা দেখতে পাচ্ছ, দুধের মতো সাদা সেই জলগুলো, যেটা ড্যাম থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে এখানে। ওয়ান্ডারফুল ভিউ ইট ইস, ওয়াও। জাস্ট এদিকের ভিউটাও সেরা সেরা, সেই ভিউটা জাস্ট লাইক এ মিল। দেখতে পাচ্ছ জলগুলো কি সাদা, অনেক স্পিডে আসছে তাই সাদা যাচ্ছে, এখান থেকে কিন্তু সেই নদীতে গিয়ে মিলছে জলটা। ওয়ান্ডারফুল ভিউ। ঝর্ণা থেকে কিন্তু আমরা এখন নিচে যাচ্ছি, এখন পুরো নদীতে যাব। চলো নিচে যাই। এখানে নিচে যাওয়ার জন্য কিন্তু একটা রাস্তা রয়েছে, এখান দিয়ে আমরা নিচে যাচ্ছি। গাছ তোমরা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং জায়গা কিন্তু এটা। একটা দিয়ে ও দেখাবো চলে গেছে, ওইখান দিয়ে আমরা সেই নদীটাতে যাব। ইন্টারেস্টিং, চলো। ইট ইজ সো স্ক্যারি অলসো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটু স্লিপ কাটলেই জানি না আমার কী হবে। লেটস গো। ওফ, ইটস ওয়ান্ডারফুল, অনেক মজা লাগছে কিন্তু। দেখতে পাচ্ছ জলগুলো, জলের শব্দটা কি তোমরা পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড শব্দ কিন্তু হচ্ছে। ওয়ান্ডারফুল ভিউ, ওয়ান্ডারফুল ভিউ। লেটস গো, লেটস। আমরা চলে এসেছি কিন্তু। ওয়াও, ইজ দিস দ্য ওয়ান্ডারফুল। কেমন লাগছে গাইস? ওয়াও, এই ভিউটা সত্যি রোমাঞ্চক ভিউ, রোমাঞ্চক ভিউ। খুব সুন্দর, খুব সুন্দর, এটা দুর্দান্ত ভিউ। এই ভিউটা দেখার জন্যই হয়তো আমাদের এত পরিশ্রম করে আজকে এসেছি ডম্বুরের এই জায়গাতে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। মাস্ট ভিজিটেড প্লেস। ও দেখতে পাচ্ছ গাইস, জলগুলো এখানে আসছে সে নিচের। আমরা কিন্তু নদীর সে নিচে চলে এসেছিলাম, উপরে ছিলাম একটু আগে, উপর থেকে আমরা দেখাচ্ছিলাম। এখান থেকে জলটা এখানে ডাইরেক্ট আসে, আসার পরে সেই নিচে যে নদীটা রয়েছে ওই নদীতে মিলে যায়। ও ওয়ান্ডারফুল, জলটা দেখতে পাচ্ছ অনেক স্পিডে আসছে, তাই এটা পুরো জলটা কিন্তু দুধের মতো সাদা রয়েছে। ওয়ান্ডারফুল ভিউ দিস ডম্বুর। খুব মজাদার ফিলিং কিন্তু এখানে, সত্যি একটা ওয়ান্ডারফুল ভিউ। আর ফটোশ্যুটের জন্য তো সেরা সেরা প্লেস। তারপরে আমাদের মেইন ডেস্টিনেশন সেই মন্দির ঘাটের জন্য আমরা যাব। তার মাঝেই তোমরা দেখতে পাচ্ছ আরেকটি ড্যাম দেখতে পেলাম, ওটার ভিতরে আমরা ঢুকেছিলাম কিন্তু এখানে ফটো তোলার রেস্ট্রিকশন ছিল, তাই এখানের ভিতরটা ফটো উঠাইনি। তো এটা ছোটো একটা ড্যাম ছিল যেটা ভিতরে ঢুকে আমরা দেখলাম। তারপর আমরা চলে এসেছি সেই মন্দির ঘাটে। মন্দির ঘাটের সামনে একটা মন্দির ছিল, সেখান থেকে প্রণাম করে আমরা নিচের দিকে যাব। এখানে টিকিট কেটে সেই নৌকা নিয়ে যাচ্ছে নারকেল বাগান। নারকেল কুঞ্জ, তার জন্য কিন্তু এখান থেকে নৌকা নেবে। নৌকার জন্য এখানে টিকিট কাটা হচ্ছে, যেটা দেখালাম টিকিট কাটা হচ্ছে। আর এখান থেকে সেই নৌকা দিয়ে কিন্তু নারকেল কুঞ্জ যাবো আমরা, ডম্বুরের সেই লেকটা। টিকিটের প্রাইস পুরো 3000 রুপিস এখানে নিল। টিকিট কাটা হয়ে গেছে। ভুল নৌকায় উঠতে গেল। চলো আমার নৌকা খোঁজো। এটা দিস ওয়ান, আমরা নৌকা, আবার বোট, এটাতে আমরা যাব নারকেল কুঞ্জ।
অভিষেক কেমন লাগছে নৌকাতে বসে? বাউ। এখন একটু পরে নৌকাটি স্টার্ট হবে। দেখতে পাচ্ছ ওরা কিন্তু নৌকার ভিতরে বসে পড়েছে, আস্তে আস্তে নৌকাটি ছাড়ছে। আমাদের ও ছাড়ছে নৌকাটি, দেখতে পাচ্ছ। আর ওই দিক দিয়ে দেখো নৌকাটি কিন্তু চালাচ্ছে ও। আমি একটু ভিতরে ঢুকে যাই। অক্ষণ কিন্তু তেল ঢুকাবে। এটা তো এটা কি তেল? ডিজেল। দেখো এত পিওর ডিজেল ঢুকছে এখানে, পুরো সাদা কালার। আর একটু পরে কিন্তু একটা ওয়ান্ডারফুল ভিউ আসতে চলেছে যখন এই নৌকাটা একটু মাঝখান দিকে যাবে। আর এখনো দেখতে পাচ্ছ আকাশটা পুরো একদম স্কাই কালারের, নিচের জলটা, ভিউটা সত্যি খুব সুন্দর একটা ভিউ। মানে মেঘ টেক নাই আর কি, খালি পুরো নৌকাটা স্টার্ট দেওয়া হচ্ছে। ওয়ান্ডারফুল ভিউ। সামনে দিক কোনটা এটা? চলো গাইস, আমাদের অ্যাডভেঞ্চারাস তো শুরু হতে চলেছে। নৌকাটা হিলতা ঢুলতা নৌকা। Wonderful view, guys. আমরা দিয়ে যাবো নি। একটা বড় জার্নির পরে এতক্ষণ আওয়াজ লেগে করতে পারছি না। এখন নৌকা বন্ধ হয়ে গেছে। লাস্ট আমরা আইল্যান্ডে যাবো। আর তোমরা আসো, আরো আছে। ওই আরেকজন অভিষেক কই? আমাদের জাহাজ থেকে ল্যান্ড করছি। সবাই এবার আইল্যান্ডের মধ্যে যাবো। চলো লেটস গো টু দ্য আইল্যান্ড। এখান থেকে আমাদের টিকিটও কাটতে হবে আইল্যান্ডের ভিতরে ঢোকার জন্য। 30 রুপিস এখানে টিকিট হবে। আর আমাদের নৌকা ভাড়া ছিল 3000, যেটা আমরা আগে বলেছি। তো লেটস গো। এক্সপ্লোর করছি আইল্যান্ডটা। তো এখন এট লাস্ট কোনো একটা ছাত্তার নিচে টিকিটের কাউন্টারের খোঁজ পাইলো অভিষেক। তো চলো লেটস গো, টিকিটটা আগে কাটা হোক। এখানে একটা হেলিপ্যাডও রয়েছে। 6 জনের একটা হেলিকপ্টার আসে। তো এটা যদি মানে চালু হয় তো খুব ভালো হবে, মানে হেলিকপ্টার দিয়ে এখানে আসতে পারবো ডোমপুরে। তো লেটস আমরা হেলিপ্যাডটা এখন দেখবো। লেটস গো। সানগ্রাফ প্ল্যান ডুব দে সবাই একটা একটা স্টার্ট করতে। সেটা হেলিপ্যাডে। অভিষেক এনিথিং? কেমন লাগতেছে নারকেল কুঞ্জে? নাথিং। আমরা জানি না কোথায় যাচ্ছি। লেটস এক্সপ্লোর। এটাই তো অ্যাডভেঞ্চার। ডোমপুরের নারকেল কুঞ্জতে অ্যাডভেঞ্চার। কদিন পরে হোপ হেলিকপ্টার চালু হবে, মানুষ হেলিকপ্টার দিয়ে আসবে এখানে। হেলিকপ্টার একটা এক্সপিরিয়েন্স নিতে পারবো আমরা নেক্সট টাইম। ওয়ান্ডারফুল।
প্লেস একটা ডম্বুর। দেখতে পেলেন নৌকা দিয়ে আসতো, সেই ভিউটা কিন্তু অসম ছিল, অসম ভিউ, যেটা আপনারা অনুভব করতে পেরেছেন ডম্বুরে। ডিটেলস আমাদের ভিডিওতে রয়েছে, ডম্বুর কীভাবে আসবেন সব কিছু। যদি প্রথমবার আমাদের ভিডিও যদি দেখে থাকেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। আর চলুন আমরা এক্সপ্লোর করি। আর যে বলেছিলাম গন্ডাছড়া থেকেও আসা যায়, গন্ডাছড়া থেকে আসলে এইদিকে দিয়ে আপনারা নামবেন, এদিক দিয়ে পুরো রোডটা যেটা রয়েছে এটা গন্ডাছড়া যাচ্ছে। তো ডাইরেক্ট নারকেল বাগানে আসা যাবে যদি গন্ডাছড়া থেকে গাড়ি দিয়ে আসেন। এটা দেখতে পাচ্ছেন, আর এটা হলো হেলিপ্যাড। হেলিকপ্টার দিয়ে আসলে আমরা এখানে ল্যান্ড করব, এখানে ল্যান্ড করে এদিকে একটা ব্রিজ তৈরি হবে, ওই ব্রিজটা দিয়েই কিন্তু আমরা নারকেলগঞ্জ পৌঁছাবো, যেটা এখন নৌকা দিয়ে আসি, কদিন পরে হয়তো হেলিকপ্টার দিয়ে শুরু হবে। পাবলিকের জন্য সেই হেলিকপ্টারগুলো খোলা থাকবে, যেটা আমরা জানতে পারলাম। এটা ডম্বুরের লেকের সে ভিউটা একটা সুন্দর, এখানে ভিউ আছে। এখানে তোমরা ল্যান্ড করবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ স্কেটবোট। যদি কেউ বোটিং করার ইচ্ছা থাকে এখান থেকে কিন্তু তোমরা বোটিং করতে পারো। বোটিংয়ের বোট রয়েছে, স্পিড বোটগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে স্পিড বোট তোমরা ইউজ করতে পারো। তার সাথে চলো ওইদিকে রয়েছে নারকেলগঞ্জ, লেটস গো টু নারকেলগঞ্জ। প্রেজেন্টলি পুরা যে নারকেলকুঞ্জটি রয়েছে কিন্তু খালি রয়েছে, তাই আমরা পুরোটা ঘুরছি আজকে। অনেক কমে দেখা যাচ্ছে, আর এখানে একটা পিকনিক স্পট, পিকনিক চলছে, এখানে গান টান বাজছে। আর এছাড়া আমাদের ছাড়া কিন্তু আর কেউই নেই, দেখতে পাচ্ছ। এখানে তো নর্মালি ভিড় থাকে অনেক। ওয়ান্ডারফুল কিছু কটেজ আছে। ও এখানে বড় একটা আম গাছ আছে, দাদা বলছিল এটা দেখানোর জন্য। দেখছো কতগুলো এখানে আমের কুল আছে, যখন আম ধরবে সত্যি খুব একটা সুন্দর দৃশ্য হবে এখানে। কুঞ্জ অথবা নারকেল বাগান কেন বলে, কারণ এখানে বহুত কিন্তু তোমার নারকেল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ। পুরো জায়গাটা নিয়ে, পুরো আইল্যান্ডটা নিয়ে নারকেল গাছ রয়েছে এখানে। এটা চারপাশটা কিন্তু তোমার সেই ডম্বুর লেকটা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ওইদিকেও দেখতে পাচ্ছি ডম্বুর লেক, মানে চারপাশটা জলা রয়েছে, জলার মাঝখানে সেই জায়গাটা, যেটাকে নারকেলকুঞ্জ বা নারকেল বাগান বলা হয়। কি সুন্দর ভিউ, চারোদিকে জল, আর মাঝখানে সেই আইল্যান্ডটা। আর এই লগহাটগুলো কিন্তু মাঝে মাঝে রয়েছে, অনেক প্রাইস থাকে এই লগহাটগুলোতে। অ্যাকচুয়ালি একটা টাওয়ার এখানে আমি দেখতে পাচ্ছি, এটা কি টাওয়ার কিনা দেখি এতে গিয়ে। ফর্চুনেটলি টাওয়ারটা বন্ধ এখানে, ওইটা যদি চালু হয় এখানে টাওয়ারে উঠে পুরো ভিউটা নেওয়া যাবে আইল্যান্ডের। ফুল আইল্যান্ডটা কিন্তু টাওয়ারটা থেকে দেখা যাবে এখানে, বেশ ডম্বুর লেকটা। এদিকে এমন ধরনের আরও ছোটো ছোটো আইল্যান্ড দূরে দূরে কিন্তু আরও আইল্যান্ড রয়েছে। এখানে নারকেলকুঞ্জ যে আইল্যান্ডটা, এটাকে একটা টুরিজম স্পট হিসেবে এখন ডেভেলপ করা হয়েছে। আশা করবো ফিউচারেও অন্য আইল্যান্ডগুলো ডেভেলপ করা হবে। আর এদিকে ফটোগ্রাফির নতুন নতুন স্টাইল ট্রাই করার চেষ্টা করছে। হ্যাঁ বল। সবগুলো কিন্তু একটা নাম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এটার নাম রয়েছে শাখাল, এটার কুম্ফুই, এমন করে সবগুলো লগ আউটে একটা একটা নাম রয়েছে। তোমরা যদি এখানে আসো কেউ, এখানে কোন লগ আউটে রয়েছে তোমরা নিশ্চয়ই বলবে। কিন্তু আমাদের জার্নিটা একদম সকাল ভোর ভোরে শুরু হয়েছিল, গাড়ি দিয়ে এসে তারপর এখানে নৌকো দিয়ে পুরো 1 ঘন্টার মতো লাগলো। তারপর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুবই সুন্দর একটা কিন্তু দিন গেল আজ। আমাদের অভিষেক এখনো ঘোর নেশাতে আছে। এখানে আঙ্কেল এটাকে ওইদিকে নিয়ে যাবে, অনেক চেষ্টা করছে। আর এখানে এটা চলে যাচ্ছে, এটা যখন ধাক্কা দেয় নৌকাটা, আমাদের নৌকার সাথে দোনোটা কোলাইড করছে। এটাকে আলাদা করলো এখন, আর ওইটা দেখো যাবে, দেখছো।
এবার যাওয়ার পালা। আর কিছু না, অনেক ঘুরাঘুরি করলাম, এবার যাওয়ার পালা। টাটা নারিকেল কুঞ্জ অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আজকের দিনটা সত্যি খুবই ভালো গিয়েছে, খুব সুন্দর একটা বিউটিতে আজকে ছিলাম পুরো দিনটা। তো এখন বাড়ি যাওয়া পালা, এখানে তো আর থাকা যাবে না। তো কিভাবে আসলাম বাড়িতে, এখন অ্যাকচুয়ালি চলে এসেছি, চলে আসার পরে এখানে ভয়েস রেকর্ডিং করছি। নৌকা স্টার্ট দিয়েছিল এখান থেকে, তো 50 মিনিট লাগে ঘাটে বসতে। তো আমরা 4:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম যতনবাড়ি। তো যতনবাড়ি পৌঁছানোর পরে ওইখান থেকে সবগুলো বাস, নাগরজোলা এবং আগরতলা যে বাসগুলো ছিল এগুলো সবগুলো চলে গেছিলো। তাই এখান থেকে অমরপুরের অ্যাভেলেবেল অটো ছিল, তাই অমরপুর আমরা চলে এসেছি এবং এখানে আসার পরে বাস পেয়ে গেছি। তো বাস দেওয়ার পরে নাগরজোলা এসে পড়েছিলাম। আপনাদেরও মানে যদি লেট হয়ে যায় কোনো টেনশন নেই, আপনারা অমরপুর চলে আসবেন, কারণ অমরপুর থেকে অ্যাভেলেবেল কিন্তু গাড়ি থাকে, বাস না থাকলেও ছোট জিপ হলেও থাকবে। আর যতনবাড়ি থেকেও ছোটো ছোটো অটো রয়েছে যেগুলো অমরপুর আসে। তো আসার জন্য কোনো টেনশন হয় না, 4:30 5টার মধ্যে আমরা যদি আসে চলে আসতে পারি। তো এটাই ছিল আমাদের পুরা ডম্বুর ট্যুরটা পুরোটাই আপনাদের সাথে এক্সপ্লেন করেছি, কিভাবে গিয়েছি, কি করেছি বা কত টাকা আমরা কোথায় খরচা করেছি, ছোটো মোটো সব কিছুই কিন্তু আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করেছি এবং শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি হেল্পফুল লেগেছে। হেল্পফুল লাগলে নিশ্চয়ই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।